তো আপনি এই জিনিসটা একটু লিখে রাখেন, তাহলে আপনার মানে হয়েছে কি, আপনি যদি এক এক রিক্রুটারের সাথে এক এক রকমের আওয়ার বলেন তাহলে আবার একটু প্রবলেম, জিনিসটা বুঝছেন? এই জন্য আপনি একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করবেন আর কি, যে আমি 80,000 ফুল টাইম হলে ফাইন অল দ্য বেনিফিট এন্ড এভরিথিং, 75 আই এম হ্যাপি, and hourly 45 double two তে আর 10 50, that's it. Okay, okay, this is important আর কি এই জিনিসটা, কারণ আপনার খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে এটা রাইট ওয়েতে বলতে হয়, বুঝছেন? কোনো মানে একটু চিন্তা ভাবনা করে একটু টিয়া বললে আপনার এরা একটু করে আর কি, মাইন্ড করে মানে সন্দেহ করে আর কি, বুঝছেন না? কারণ ইউ হ্যাভ বিন ওয়ার্কিং এন্ড ইউ শুড নো দিস রাইট ওয়ে। আপনার এটা গেল। আপনারা তো আসলে অনেকই কভার করছিলাম, শুধু ডাটাবেসটাই আসলে মনে হয় রয়ে গেছিল, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনার আমরা জয়নিং এর ব্যাপারে কোনো কথা বলছিলাম, জয়নিং, সেট অপারেটর বলি নাই? ওকে, কোনো অসুবিধা নেই। আপনার ডাটাবেসটা কি কাজ করে? মামা হয়েছে কি, আমি ওই দিন ওপেন করার চেষ্টা করছিলাম, পাসওয়ার্ড ভুলে গেছি, তো আজকে আবার সবকিছু ডাউনলোড কমপ্লিট কইরা ফেলছি, কিন্তু আমি ওই সিকিউর ডেভেলপারে এই যে কানেকশন দিতে হয় না, কানেকশন দিতে দিতে 5টা 15 হয়ে গেছে, তো কানেকশন আর দেওয়া হয় নাই। তারপর আমি ডাউনলোড করে আবার জাস্ট টু, কারণ আমি ভুলে গেছিলাম পাসওয়ার্ড, অনেকদিন ধরে করি নাই, তো আমি আচ্ছা আচ্ছা, ডাটাবেসে তাহলে এক কাজ করেন, আমি আজকে আপনার এই জিনিসগুলো দেখাই, আপনি পরে এটা প্র্যাকটিস করতে পারবেন, বুঝছেন? আমি জাস্ট আপনারে একটু দেখাই, পরে আপনার আজকে পরে আপনি একটু প্র্যাকটিস করেন, তখন আবার এটা নিয়ে আলোচনা করবেন। আমরা একটা দেন, একটু পানি নিয়ে আসতেছি। হ্যাঁ, ওকে। অনেকদিন পরে ওকে। আপনারা যে আমি স্লাইড পাঠাইছিলাম, আমি ইউ শুড হ্যাভ দিস থিং, ইফ ইউ ডোন্ট হ্যাভ আইল সেন্ড ইউ अगेन, নট এ প্রবলেম। ওকে, শুনতেছেন আমি? হ্যাঁ মামা, আপনি আমার পাওয়ার। হ্যাঁ জি শুনতেছি, আপনি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ জি শুনতেছি, আপনি হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। ওকে, এখন দেখেন, ডাটাবেজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো জয়নিং, বুঝছেন? এবং এরকম খুব কম ইন্টারভিউতে পাবেন। মনে করেন আমি আসলে অনেস্টলি এরকম কোনো ইন্টারভিউ পাই না যেখানে জয়নিং জিজ্ঞেস করে নাই, নট ইভেন এ সিঙ্গেল ইন্টারভিউ, মানে যেখানে ডাটাবেস জিজ্ঞেস করছে কিন্তু জয়নিং জিজ্ঞেস করে নাই, এরকম কোনো ইন্টারভিউ আমি পাই নাই। ইজ দ্যাট ইম্পর্টেন্ট? এই জন্য আপনি ওই কনসেপ্টটা বুঝতে হবে খুব ভালো করে। আসলে কুইরি লেখা খুব একটা কঠিন না, কারণ আপনার মনে না থাকলে আপনি ইজিলি কিন্তু গুগল করে ফাইন্ড আউট করতে পারেন, বুঝছেন? যদি আপনি বুঝেন জিনিসটা, দেন ইউ ক্যান ফাইন্ড এ ওয়ে টু রাইট ইট। তো এই যে জয়নিং দেখেন, এই জয়নিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এই জয়নিং অনেক টাইপের আছে, অনেক টাইপের জয়নিং আছে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার লেফট ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন,
আর আপনার এই তিনটা আসলে মোস্টলি ইম্পর্টেন্ট আর কি, লাইক মোস্ট ইম্পর্টেন্ট আর কি তিনটা। দিস জয়েন ইজ সামটাইমস ইউজ অলসো বাট নট মাচ, but anyway we're going to look this whatever we can. So inner join দেখেন আমাদের দুইটা টেবিল আছে বা তিনটা টেবিল আছে বা চারটা টেবিল আছে। এখন যে কটা টেবিলে আমাদের থাকুক, আমরা মনে করেন আপনার দুইটা টেবিল থেকে ডাটা নিব, যেই ডাটাগুলা দুই টেবিলের মধ্যেই আছে বা তিন টেবিলের মধ্যে আছে, সবগুলোর মধ্যে আছে, আমি কমন ডাটাগুলা শুধু নিব। এটা হলো ইনার জয়েনের মাধ্যমে। আমি ওহো আমার ডাটাবেস দেখছেন, ডাটাবেস আমারও আপনার মতো একই অবস্থা। ইভ্যালুয়েশন আপনার এক্সপায়ার্ড হয়ে গেছিল না ডাটাবেস? আপনার ডাটাবেস এক্সপায়ার্ড হয়ে গেছিল না? এক্সপায়ার আমার ডাটাবেস? না, আপনার ডাটাবেস কি ছিল, এক্সপায়ার্ড হয়ে গেছিল না? জি না মামা, আমি ভুলে গেছি। আমার পাসওয়ার্ড মনে বলছিলেন না মনে রাখার জন্য, আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি। তো কোনোভাবেই আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে রিট্রিভ করবো, তো আমি আবার নতুন করে ডাউন। না আমার দেখেন এই যে ডাটাবেস এক্সপায়ার, আমি তো আসলে যে আপনাদের পড়াই নাই বুঝছেন, তো পরে কাউকে পড়াই নাই জন্য খেয়ালও করি না। এখন দেখি যে ডাটাবেস এক্সপায়ার। এনিওয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, মানে আজকে এই জিনিসগুলো বুঝেন শুধু, বুঝছেন? হ্যাঁ, তাহলে ইনার জয়েন হলো আমার যখন অনেকগুলা টেবিল থাকবে, দুইটা টেবিল থাকুক, তিনটা টেবিল থাকুক, চারটা থাকুক, ডাজন্ট ম্যাটার হাউ মেনি টেবিলস আই হ্যাভ, আমি সবগুলা টেবিল থেকে শুধু কমন রেকর্ড গুলা নিব যেটা সবগুলোর মধ্যে আছে। মনে করেন যে টেবিল চিন্তা করেন, মনে করেন আপনার একটা টেবিল আছে, টেবিল এ, একটা টেবিল বি, একটা টেবিল সি। এখন ওই তিন টেবিলের মধ্যে যেই ডাটাগুলা সব টেবিলের মধ্যে আছে, মনে করেন আপনার নাম টেবিল এ তে আছে, টেবিল বি তে আছে, টেবিল সি তে নাই, তাহলে আপনার নাম আসবে না। এখন মনে করেন আমার নাম টেবিল এ, টেবিল বি, টেবিল সি তে আছে তিনটার মধ্যে, তাহলে আমার নাম আসবে। মানে আপনি জয়েন করবেন টেবিল এ এর সাথে টেবিল বি। যদি টেবিল এ এর সাথে টেবিল বি আপনি জয়েন করেন, ইনার জয়েন করেন, তাহলে এই দুই টেবিলের মধ্যে যেটা কমন আছে ওইটা আসবে। মনে করেন আমি যদি আপনার একটু জাস্ট সিম্পল ভাবে দেখাই, এইখানে মনে করেন আমার একটা টেবিল আছে, টেবিল এ, এটার মধ্যে আমার মনে করেন রেকর্ড আছে 1, তারপরে আছে মনে করেন 2, তারপরে আছে 3। এখন আরেকটা টেবিল আছে বি, এটার মধ্যে মনে করেন আমার আছে 2, তারপরে 3, তারপরে 4, 5, এটা আছে। এখন আমি যদি এটা করি টেবিল এ ইনার জয়েন টেবিল বি, দেখেন আমি ইনার জয়েন করছি কিন্তু, ঠিক আছে, টেবিল এ এর সাথে টেবিল বি ইনার জয়েন করছি। যদি ইনার জয়েন করি তাহলে আমাকে কি রেকর্ড দিবে, এখানে আমার দিবে 2 and 3 দিবে। 2 and 3, এই 2 and 3 এই দুটার মধ্যেই আছে, এই 1 এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, দিবে না। আবার 4 and 5 এখানে আছে কিন্তু এখানে নাই, সুতরাং দেখাবে না। সুতরাং ইনার জয়েন মানে হলো আপনার যেটা দুইটার মধ্যেই আছে। এখন মনে করেন আমার যদি আরেকটা টেবিল থাকে, টেবিল সি, মনে করেন এইখানে আমি দিলাম আপনার 3, তারপরে দিলাম 6 and 7 মনে করেন। এখন আমি যদি ইনার জয়েন করি টেবিল এ ইনার জয়েন টেবিল বি, তারপরে যদি দেই ইনার জয়েন টেবিল সি, তখন আপনার দেখেন এটার মধ্যে 1 আছে কিন্তু এটার মধ্যে নাই, তাহলে আসবে না। 2 এটার মধ্যে আছে, 2 এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, আসবে না। 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে এখানে 3 আসবে। দেখেন তারপরে 4 আছে, এখানে 4 নাই, 5 আছে, 5 নাই, 6 আছে এখানে কিন্তু এখানে কোনোটার মধ্যে নাই, 7 এখানে কোনোটার মধ্যে নাই, তাহলে শুধু 3 দেখাবে। এই 3টা আমি ইনার জয়েন করছি। দেখেন টেবিল এ, আমি এরকম টেবিল এ ইনার জয়েন টেবিল বি, তারপরে ইনার জয়েন টেবিল সি, তাহলে আমার রেজাল্ট আসবে শুধু 3। বুঝতেছেন আমি ঘটনাটা এখানে, কনসেপ্টটা? আপনার কথা শোনা যাচ্ছে না। জি আমি বুঝছি। ওকে, তাহলে টেবিলে ইনার জয়েন টেবিল বি টেবিল ছিল যেটার মধ্যে সবগুলোর মধ্যে কমন যেটা আছে শুধু এটা দেখাবে, দ্যাটস ইট। এটা হলো ইনার জয়েন শুধু কমন রেকর্ডটা দেখায়। এখন লেফট জয়েন দেখেন, লেফট জয়েন মানে কি? লেফট জয়েন হলো আপনার লেফট জয়েনটা হলো
আপনার মনে করেন টেবিল এ আমি দিলাম, টেবিল এ, তারপরে আমি দিলাম লেফট জয়েন্ট টেবিল বি, লেফট জয়েন্ট টেবিল বি দিলাম, ঠিক আছে, লেফট জয়েন্ট টেবিল বি। এখন কি আসবে, লেফট জয়েন্টটা হলো এই টেবিলের এ, প্রথম মনে করেন এই লেফট জয়েন্টটা মানে লেফট, লেফট লেখা আছে, লেফট জয়েন্ট মানে এটার সাথে লেফট জয়েন করছি আমি, এটা লেফট জয়েন্ট যখন থাকবে তখন এই যে লেফটে যে টেবিলটা থাকবে, যেটা জয়নিং এর লেফটে, এই লেফট টেবিলের সবগুলো আসবে, ডাজন্ট ম্যাটার এখানে থাকুক বা না থাকুক, লেফট টেবিলের সবগুলো আসবে, ঠিক আছে। তাহলে লেফট টেবিলে কি আছে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, সবগুলো আসবে। আর রাইট টেবিলের যেটা কমন আছে, মনে করেন 2 এখানে আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 4 5 এখানে কিন্তু নাই, 4 5 কিন্তু এখানে নাই, আছে নাই, তাহলে 4 5 আর আসবে না। সুতরাং বেসিক্যালি হইলো লেফট জয়েন মানে হইলো আপনি যখন জয়েন দিবেন টেবিলে লেফট জয়েন টেবিল বি, তখন লেফট টেবিলের সবগুলো আসবে, কিন্তু রাইট টেবিলের যেটা কমন ওইগুলো আসবে, যেগুলো কমন না ওইগুলো আসার কিছু নেই, ঠিক আছে। আবার লেফট, আবার আপনি রাইট রাইট জয়েন দেন, রাইট জয়েন যদি দেন এই টেবিলে রাইট জয়েন টেবিল বি, তখন উল্টা এই রাইট টেবিলের সবকিছু আসবে, রাইট টেবিলের সবকিছু আসবে, লেফট টেবিলের যেটা কমন এটা তো আসেই এখানে, যেটা কমন না সেটা আসবে না। জিনিসটা বুঝতেছেন, মানে ইনার জয়েন হলো দুটার মধ্যে যেটা কমন আছে ওইটা আসবে, লেফট জয়েন হলো যেটা লেফট টেবিলের সবগুলো আসবে, রাইট জয়েন হলো রাইট টেবিলের সবগুলো আসবে। এখন একটু গ্রাফিক্যালি জিনিসটা দেখেন, এই যে দেখেন এখানে ইনার জয়েন্টটা হলো কি, আপনার ইনার জয়েন্টটা হলো এই দুই টেবিলের মধ্যে, টেবিল এ টেবিল বি, রাইট, দুটার মধ্যে যেটা কমন আছে ওটা শুধু আসবে। আর লেফট জয়েন্ট দেখেন এই টেবিল এর লেফট টেবিল মনে করেন এইটা, টেবিল এ মনে করেন লেফট টেবিল 1, এই টেবিলের সবগুলো আসবে। আর রাইট টেবিলের যেটা নাই ওটা আসবে না এখানে, যেটা মনে করেন যে এইটা দুইটার মধ্যেই আছে, রাইট টেবিলের মধ্যেও আছে আবার লেফট টেবিলের মধ্যেও আছে, রাইট। সুতরাং এটার বেসিক্যালি লেফট জয়েন্ট মানে হলো লেফট টেবিলের সবকিছু আসবে, ডাজন্ট ম্যাটার রাইট টেবিলে কি আছে না আছে, ডাজন্ট ম্যাটার। আর রাইট জয়েন্ট হলো এই রাইট টেবিলের সবগুলো আসবে, ডাজন্ট ম্যাটার লেফট টেবিলের ঘটনা কি। আরেকটা হচ্ছে ফুল জয়েন্ট, ফুল জয়েন্ট মানে দুই টেবিলের সমস্ত কিছু আসবে, কোনো এখানে কমন আর আনকমনের কিছু নেই। এই চারটা জয়েনিং মোস্ট ইম্পর্টেন্ট আসলে, বুঝছেন, আমাদের এই চারটা জয়েনিং খুব ইউজ করতে হয়। এই কনসেপ্টটা বুঝছেন, জয়েনিং এর ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি যখন আপনার ডাটাবেসটা কুড়ি লেখা দেখাবো তখন তো ডেফিনেটলি বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবেই, বাট আপনি কনসেপ্টটা বুঝতে হবে, মানে জয়েনিং এর জন্য যে সিনট্যাক্সটা দ্যাটস নট কমপ্লিকেটেড, দ্যাটস ইজি, বুঝছেন। কিন্তু আপনারা যদি কনসেপ্টটা বুঝেন তাহলে আপনি ইউজ করতে পারবেন প্রপারলি জিনিসটা। এটা বুঝতে পারছেন না? প্রশ্ন প্রশ্ন আছে? জি না মামা, বুঝছি। এটা কিন্তু আসলে কোনো কঠিন কোনো কনসেপ্ট না, বাট খুব মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা, ওই আপনার ডাটাবেজের জন্য আর কি, কাজ করার জন্য প্লাস আপনার ইন্টারভিউর জন্য। এই যে দেখেন এখানে এই জিনিসটা একটা গ্রাফ আছে, দেখেন যে লেফট জয়েন্ট, রাইট, লেফট জয়েন্ট যদি থাকে মনে করেন এটা একটা টেবিল, এটা এটা একটা টেবিল, রাইট, একটা টেবিল আর একটা টেবিল। আর দেখেন যে ইনার জয়েন্ট যদি দেয়, তো ইনার জয়েন্টে কি আসবে, যেটার মধ্যে দুটার মধ্যে কমন আছে 4 and 3, দেখছেন 4 and 3 আছে। আর লেফট জয়েন্ট দিলে, যে লেফট জয়েন্ট দিলে কি আসবে, 1 2 3 4 8, 1 2 8 4 3, দেখছেন 1 2 8 4 3, মানে লেফট টেবিলে সবকিছু আছে, রাইট টেবিলে ডাজন্ট ম্যাটার। এখন রাইট টেবিলে যদি চিন্তা করেন 4 and 3 কিন্তু দুই টেবিলের মধ্যে আছে, তাই না? 4 and 3 আসছে। লেফট জয়েন্টে বেসিক্যালি লেফট টেবিলে সবকিছু আসবে, রাইট টেবিলে সবকিছু আসবে 7 5 6 4 3, 5 6 7 4 3, দেখছেন। আর ফুল জয়েনে এই সমস্ত কিছু আসবে 1 2 8 4 3 5 6 7 সবগুলো আসছে। এই কনসেপ্টটা বোঝাই জরুরি আর কি, মানে কোন জয়েনে কি ডাটাটা আসে, মানে কি টাইপের জয়েন দিলে কি টাইপের ডাটা আপনি দেখতে পারবেন। ক্লিয়ার মামি? জি মামা। এখন এখন আমি সিনট্যাক্সটা আপনি একটু দেখেন, মানে কিভাবে জয়েনিং দিবেন। আমি তো আপনাদের থিওরিটিক্যালি জিনিসটা বুঝাইলাম। দেখেন সিলেক্ট অল, আমরা তো এটা করছিলাম না, সিলেক্ট অল দিয়ে টেবিলের সমস্ত কিছু ডাটা করা যায়, রাইট, মনে আছে এটা? জি, এই স্টার মিন্স অল, তাই না মামা? হ্যাঁ হ্যাঁ, স্টার মানে অল। হ্যাঁ, এই আপনার স্টার মানে হলো অল।
অল মানে আসলে অল মানে কি, অল কলাম, বুঝছেন, অল কলামস, বুঝছেন, অল কলামস অল রেকর্ড বেসিক্যালি, বুঝছেন এটা। তো আমাদের কি সিলেক্ট স্টার ফ্রম টেবিল এ, আই মিন টেবিল 1, ইনার জয়েন টেবিল বি, খেয়াল করছেন আমি কি দিলাম, টেবিল এ টেবিল 1, আই মিন ইনার জয়েন টেবিল 2, ঠিক আছে। এটা হলো সিনট্যাক্স এর কথা বলছি, মানে গ্রামার কিভাবে লিখতে হবে কুইরি। সিলেক্ট অল ফ্রম একটা টেবিলের নাম দিলাম, ইনার জয়েন দিলাম, তারপরে টেবিল 2 দিলাম। এখন জয়নিং আমি করব, কিন্তু আমি কিন্তু বললাম যে এই দুই টেবিলে জয়নিং করো, কিন্তু জয়নিংটা হয় কিন্তু কলাম বাই কলাম, টেবিল বাই টেবিল না। শুধু আপনি বলতেছেন যে এই টেবিলের সাথে এই টেবিলে জয়নিং করো, ফাইন, কিন্তু কোন কলামের মাধ্যমে জয়েন করব আমি, কলামের নামটা আমাকে উল্লেখ করে দিতে হবে এখানে। অন, তারপরে দেখেন এই যে এই টেবিলের যে কোনো একটা কলামের নাম দিব আমি, যেটা দুটার মধ্যে আছে, এরকম কলামের নাম দিবেন। এখানে এই যে কলামের নাম আছে না, এই কলামের নামটা এরকম দিবেন যেটা দুই টেবিলের মধ্যেই আছে। এই কলামের নামটা দুই টেবিলের মধ্যে থাকতে হবে, মানে কমন থাকতে হবে দুই টেবিলের মধ্যে আর কি। এই দেখেন টেবিল একটা, এখানে একটা টেবিল আপনার, এখানে আরেকটা টেবিল, রাইট। আপনি সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমি দিলাম সিলেক্ট অল ফ্রম টেবিল নাম, তারপরে ইনার জয়েন দিলাম, তারপরে টেবিল বি, ঠিক আছে। এখন অন লিখতে হবে, এটা হলো সিনট্যাক্স অন। তারপরে এইখানে আপনি যদি টেবিল 1 দেন, এইখানে টেবিল 2 দেন, ডাজন্ট ম্যাটার। আবার এইখানে আপনি টেবিল 2 দেন, এইখানে 1 দেন, ডাজন্ট ম্যাটার, সেম থিং, দ্যাটস ওকে। মানে বেসিক্যালি টেবিলের নাম দেন, এইখানে ডট দিয়া কলামের নাম দিবেন, আবার ইকুয়াল টু আরেকটা টেবিলের নাম, ডট দিয়া কলামের নাম। এখন এই যে কলামের নাম দিবেন যে আপনি, এই ওই কলামের নামে দিবেন যেটা দুটার মধ্যেই আছে, এই কলামেরটা দুই টেবিলের মধ্যেই আছে, জিনিসটা বুঝছেন। মনে করেন আপনি যদি এরকম দেন, সাপোজ এরকম দেন, আপনি লিখলেন সিলেক্ট অল ফ্রম, মনে করেন ইএমপি টেবিল আছে, সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট অল আমি দিলাম ফ্রম ইএমপি ইনার জয়েন ডিইপিটি, ঠিক আছে। অন আমি দিলাম ইএমপি ডট, মনে করেন আমি দিলাম ইআইডি ইজ ইকুয়াল টু ডিইপিটি ডট ইআইডি, দেখছেন এইটা মনে করেন একটা টেবিলের নাম, এটা আরেকটা টেবিলের নাম। এখন আমি ওই কলামটাই দিলাম যে কলামটা দুইটার মধ্যেই আছে, যেটা খেয়াল করছেন। এইটা হলো ইনার জয়েন। আর লেফট জয়েন সেম, এখানে যে আপনি ইনার জয়েন না দিয়ে লাগবেন কি লেফট জয়েন। এখন দেখেন আমি যে একটু আগে বলছিলাম যে এইখানে যদি আপনি যখন ইনার জয়েন দিবেন আর কি, যখন আপনি ইনার জয়েন দিবেন, আমি এই জিনিসটা না বুঝলে আমাকে বলেন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু নাহলে আপনি ঠিক মতো না বুঝেন তাহলে কখনো ঠিক মতো ইউজ করতে পারবেন না। যখন কনফিউশন থাকে আস্ক মি রাইট ওয়ে। আপনার ইনার জয়েন দিব, তখন কিন্তু আমার ইনার জয়েনের ক্ষেত্রে যে আমি দিলাম যে এইটা ইএমপি দিলাম, আইডি ইজ ইকুয়াল টু এটা, আমি যদি এরকম দেই, আমি যদি এই জিনিসটা দেই, মানে উল্টাই দেই, কোনো অসুবিধা নাই, সেম থিং, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। ইনার জয়েনে এই সমান সমান চিহ্নের আগে কোনটা পরে কোনটা ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ঠিক আছে, এটা সেম। কিন্তু আপনি যখন লেফট জয়েন দিবেন তখন একটা মেক এ ডিফারেন্স। এখন ওই যে বললাম না, এই যে এখানে আপনি দেখেন এই লেফট টেবিলে, যে এটা লেফট টেবিল রাইট টেবিল, আপনি কেমনে বুঝবেন কোনটা লেফট রাইট, হাউ ডু ইউ নো কোনটা লেফট এন্ড রাইট, এটা বুঝছেন। আপনার তো আমাকে তো বুঝতে হবে না কোনটা লেফট এন্ড রাইট, আমি কিভাবে বুঝবো, আমি বুঝবো হলো আপনার এই যে এইখানে যে অন আছে না, অন দেখতেছেন, অনের পরে যে সমান সমান চিহ্ন যে আছে, এটার বাম দিকে যেটা ওটা হলো লেফট টেবিল, যেটা ডান দিকে ওটা হলো রাইট টেবিল, এটা বুঝছেন। এইখানে আমি ফ্রম দিলাম এই একটা টেবিলের নাম, লেফট জয়েন আর একটা টেবিলের নাম, ঠিক আছে। এখন এই যে এইখানে আমি এই সমান সমান চিহ্নের আগে যেটা এখানে দিব, ঠিক আছে, এইটা আমি সরি, আমি আসলে আপনার ভুল বলতেছি জিনিসটা, দিস ইজ সরি আমি কনফিউজ।
এই যে অন দিলাম এখানে, আমি এইখানে আপনার এই ইকুয়াল সাইনের আগে একটা দিলাম এটা, তারপরে দিলাম এটা, রাইট? হ্যাজ নাথিং টু ডু উইথ দিস, সরি, এইটা হলো এই যে লেফট জয়েন আমি বলছি না, এইটার এইখানে যে লেফট যেটা দিব প্রথমে, এটা হলো লেফট টেবিল, আর পরেরটা হলো রাইট টেবিল। এই ইকুয়াল সাইনের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এটা ইজ দ্য সেম থিং অল দ্য টাইম। ইকুয়াল যদি আপনি ডানে বামে দেন, ডাজন্ট মেক এনি ডিফারেন্স, কিন্তু এইখানে আপনি কোনটা দিবেন এইটা হলো আপনার ডিফার করে। এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট আমাদের, এই জায়গাটা, এই যে লেফট জয়েনের আগে আমি এইখানে কোন লিখবো, এটা কোনটা লিখবো। আমি যদি এইখানে দেই ডিইপিটি আর এইখানে দেই যদি ইএমপি, তার মানে হলো এইটা লেফট টেবিল হয়ে গেল, আর এটা হলো রাইট টেবিল। এইখানে আপনি কিন্তু এটা দেখে বুঝবেন না কোনটা লেফট বা রাইট, আপনি এইটা দেখে বুঝবেন কোনটা লেফট এন্ড রাইট। এই যেটা এই লেফট জয়েনের লেখা যেটা লেফটে থাকবে এটা হলো লেফট জয়েন, যেটা রাইটে থাকবে এটা রাইট জয়েন, এটা রাইট টেবিল। এই লেফট জয়েন কথাটা যেটা লেফটে, যেটা এটা লেফট টেবিল, এটা রাইটে এটা রাইট টেবিল, ঠিক আছে? তার মানে আমি যদি দেই এখানে টেবিল এ, লেফট জয়েন টেবিল, আই মিন টেবিল 1 লেফট জয়েন টেবিল 2, তার মানে এইটা আমার লেফট টেবিল, এটা রাইট টেবিল। আমি বুঝছি, লেখা থেকে বুঝবো, বাট যখন লেখবো লাইক দ্য ফার্স্ট লাইন, যখন দেখি ফ্রম আপনার ডিইপিটি লেফট জয়েন ইএমপি, how do I know the DEPT is the আপনার left table? না, is it given the information? না, এখন হয়েছে কি, আপনি মানে প্রশ্নটা কি, আপনি কিভাবে বুঝবেন কোনটা লেফট কোনটা রাইট? Yes, আমাদের লেফটে হয় না সিলেক্ট অন ফ্রম টেবলের নাম, লেফট জয়েন, দেন সেকেন্ড টেবলের নাম। এখন আমি যে লিখতেছি টেবলের নামগুলা, এইখানে how do I know which one is left and which one is right? Where do I get this information from? এখন দেখেন, এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার কি ইনফরমেশন চাচ্ছেন। এইটা টেবিলে কিন্তু এরকম লেখা থাকবে না কোথাও কোনটা লেফট কোনটা রাইট, বা আপনার লেফটে লিখবেন না রাইটে লিখবেন, এটা কোনোভাবে এটা লেখা থাকবে না। আপনি শুধু টেবিলের লিস্ট থাকবে, টেবিলের লিস্ট থেকে আপনি লিখবেন, এইখানে আপনার প্রয়োজন মতো লিখবেন। এখন কেন আপনি বুঝবেন কিভাবে লেফটে কোনটা রাইটে কোনটা? আপনি যদি চান যে আমি এই টেবিলের সমস্ত রেকর্ড আমি চাই, এই টেবিলে যদি থাকে তাহলে কমন থাকে তাহলে আসুক, কমন না থাকলে আসবে না, দ্যাটস ফাইন, বাট এই টেবিলের সমস্ত কিছু আমি চাই। কথাটা বলছে এই টেবিলের সমস্ত কিছু আমি চাই, এই টেবিলের ডাজন্ট ম্যাটার, থাকলে থাকুক না থাকলে নাই, তখন আমি যে লেফট want from the table. হ্যাঁ, it all depends, এই লেখা ডিপেন্ড করে আমি কি চাই কোন টেবল থেকে। রাইট, এক্স্যাক্টলি, এটা টেবিলের উপর কোনো ডিপেন্ড না, আপনি কি চান। ওকে, বুঝছেন? আমি যখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো তখন আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনার আসবে। বেসিক্যালি আপনার মনে করেন দুইটা টেবিল আছে, আপনি মনে করেন আমি দুই টেবিলে জয়েন করব, কিন্তু আমি টেবিল এর সমস্ত কিছু চাই, টেবিলের বি যদি কমন থাকে আসবে, কমন না থাকলে আসবে না, দ্যাটস ফাইন, বাট আই ওয়ান্ট না মেক শিওর দ্যাট আই হ্যাভ এভরিথিং ইন টেবিল এ। এটার আরেকটা পারপাস আছে, এটা হয় কি, টেবিল এই যে 1 আর টেবিল 2, মনে করেন এই দুটা যদি আপনি জয়েন দেন, তখন এই টেবিলের সমস্ত কিছু আসবে, এই টেবিলের যেটা কমন আছে এটার মধ্যে ওটা আসবে, যেটা কমন নাই ওটা কি আসবে জানেন? নাল আসবে, নাল লেখা আসবে। যে ঘটনাটা বুঝতেছেন আমি কি বললাম এখানে? এই যে আমি জয়েনিংটা দিলাম, মনে করি এটা লেফট জয়েন, সাপোজ এটা আমি লেফট জয়েন দিলাম, রাইট? লেফট জয়েন দিলাম, খেয়াল করেন জিনিসটা, লেফট জয়েন দিলাম টেবিল এ আর টেবিল বি মনে করেন, ঠিক আছে? আমি লেফট জয়েন দিলাম, এইটার সাথে আমি লেফট জয়েন দিলাম। এখন আমি যদি যখন জয়েনিংটা দিলাম, আমার এই টেবিলের কিন্তু সমস্ত কিছু দেখাবে, এভরিথিং আই উইল সি হিয়ার, রাইট? আর এই টেবিলের যে রেকর্ডটা ওটা নাল আসবে। মনে করেন যে এইখানে আমি দেখাইতেছিলাম না আপনারে, এই যে মনে করেন আমি যদি এখানে লেফট জয়েন দেই, খেয়াল করেন লেফট জয়েন দেই, রাইট? তাহলে ডাটাটা এরকম করে আসবে, খেয়াল করেন ডাটাটা আসবে এরকম, তারপরে 1 আসলো, 2 আসলো, 3 আসলো,
এখন দেখেন 1 2 3, এইখানে দেখেন এইখানে 1 আছে রাইট লেফট টেবিলে, এই যে 2 আছে এন্ড 3 আছে, এই দুটো আছে রাইট, এই দুটো আসলো ফাইন। 1 কি এই টেবিলে আছে? 1 তো নাই, তখন এখানে আসবে নাল, কথাটা বুঝছেন? নাল লেখা আসবে এখানে, রাইট টেবিলের ক্ষেত্রে নাল আসবে, আর এইখানে তো আসবে 2, তাই না? দাঁড়ান এক সেকেন্ড, এই যে মনে করেন এই প্রথমটা হলো, এটা হলো লেফট টেবিলের রেকর্ড, এটা লেফট টেবিল লেফট টেবিল লেফট টেবিল, ঠিক আছে? আর এটা হলো রাইট টেবিল রাইট টেবিল রাইট টেবিল, এই যে এখানে 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, ঠিক আছে আসলো। কিন্তু যে এক তো লেফট টেবিলে আসে কিন্তু রাইট টেবিলে তো নাই, তখন রাইট টেবিলে কি আসবে? নাল, নাল লেখা। এখন আপনি যদি জানতে চান কোন রেকর্ডটা রাইট টেবিলে মিসিং, তাহলে আপনাকে করতে হবে কি, এইখানে হোয়ার ক্লজ দিতে হবে, হোয়ার বি ডট আইডি ইজ নাল। এইটা যদি আপনি লেখেন, এই কন্ডিশনটা দেন, তখন হবে কি আপনার শুধু এই রেকর্ডটা দেখাবে, মানে যেই রেকর্ডটা ডান পাশের টেবিলে মিসিং, ওই জন্য আসলে লেফট জয়েন ইউজ করা হয় মোস্টলি, বুঝছেন? এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, আপনি কনসেপ্টটা, আমি চাই আপনি কনসেপ্টটা বুঝেন, জাস্ট মানে আন্ডারস্ট্যান্ডিংটা, এই জিনিসটা বুঝছেন আমি এখানে কি বলছি? জি। মনে করেন প্রথমটা হলো লেফট টেবিল না, লেফট, তারপরে হলো রাইট টেবিল, ঠিক আছে? এটা হলো রাইট টেবিলের ইনফরমেশন। এখন এই যে আমার 1 2 3 আছে, লেফট টেবিলের সহ 1 2 3 আসবে ফাইন, রাইট টেবিলের 2 আছে 2 আছে 3 আছে 3 আছে রাইট, কিন্তু 1 তো রাইট টেবিলে নাই, তো 1 রাইট টেবিলের ক্ষেত্রে কি আসবে? নাল লেখা আসবে, কারণ নাল তো নাই, নাল মানে কি নাই, রাইট? নাল আসবে। এখন যদি আপনি এই কন্ডিশনে নাল দিয়া দেন এখানে, তার মানে আপনাকে শুধু এই রেকর্ডটা দেখাবে, এই রেকর্ডটা দেখাবে। এই রেকর্ডটা দেখানোর সুবিধা কি? আপনি তাহলে জানলেন কোন রেকর্ডটা আমার লেফট টেবিলে আছে কিন্তু রাইট টেবিলে নাই, কোন রেকর্ডটা আমার লেফটে আছে কিন্তু রাইটে নাই, এটার মাধ্যমে জানতে পারলেন। এই জন্য এই জয়েন্টটা ইউজ করা হয়। উইল টক মোর ডিটেলস আপনার লেটার, সো দ্যাট তখন আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে, বাট এখন কনসেপ্টটা বুঝছেন? জি বুঝছি। এই স্লাইড গুলো আমি একটু দেখেন, এখানে কিন্তু ভালো এক্সাম্পল আমি একবারে স্ক্রিনশট দিয়ে দিছি, তো আপনার এই জিনিসগুলো একটু হেল্প হবে বোঝার জন্য। ওকে। এই স্ন্যাপশট গুলো দিছি তো আপনাকে, তাই না? এগুলা জি, আপনি ওই পাওয়ার পয়েন্ট পাঠাইয়া দিছিলেন আমাকে, 200 স্লাইড, তাই না মামা? ওইটা হ্যাঁ, এগুলো এটাতে about 200 স্লাইড, তাই না? রাইট রাইট, হ্যাঁ 196 হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, আপনি ওটা দেখেন, এটা দেখলে আপনার এগুলা খুব বুঝতে পারবেন যে লেফট জয়েন্ট কি, ফুল জয়েন্ট কোনটা আসলো, এই জন্য খুব ভালো একটা এক্সাম্পল আছে এখানে, বুঝছেন? আমি খুব মানে ই করে লিখছিলাম এগুলা জয়েনিং। আর একটা জিনিস হলো খুবই অলসো ভেরি ইম্পর্টেন্ট, হলো সেট অপারেটর বলে, সেট অপারেটর, ঠিক আছে? কারণ সেট অপারেটর ওইটা আমরা এতক্ষণ যেটা করলাম এটা হলো জয়েনিং, রাইট? জয়েনিং করছি আপনার, জয়েনিং করলাম এতক্ষণ, এত টাইপের জয়েনিং আছে, ঠিক আছে? এটা হলো জয়েনিং। এখন আরেকটা জিনিস দেখেন, সেট অপারেটর। সেট অপারেটর অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেট অপারেটর আছে 4 রকমের, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই জিনিসটা হলো, এই দুইটা জিনিসই আমি সবচেয়ে বেশি ডাটাবেজে আপনার সবচেয়ে বেশি জোর দিব, এই দুইটা জিনিসে, সেট অপারেটর আর হলো ওই জয়েনিং। দ্যাটস অল বেসিক্যালি আপনার, দ্যাটস অল ইউ নিড ইন ডাটাবেস টু আন্ডারস্ট্যান্ড। এটা দুই জিনিস, আর কিছু ফাংশন জানতে হবে আপনার, যে ফাংশন গুলো আমি কথা বলবো পরে, কিন্তু এই দুইটা জিনিস নিয়ে আপনার মোস্টলি কাজ করবেন ডাটাবেসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আই ওয়ান্ট ইউ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড দিস টু। এখন দেখেন সেট অপারেটর আছে 4 রকমের, ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট এন্ড মাইনাস, ঠিক আছে? ইন্টারসেক্ট এন্ড মাইনাস। এখন এটা কি বেসিক সিনট্যাক্সটা আমি আপনাদের বলি। বেসিক সিনট্যাক্স আপনার এটা হইলো আপনার কি, আপনার এখানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনি ঠিক মতো, না? জি জি। ওকে, দেখেন ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট এন্ড মাইনাস, চারটা কাজ, বুঝছেন? ইউনিয়ন হইলো, মনে করেন আমি দিলাম টেবিল এ ইউনিয়ন টেবিল বি, বুঝছেন? মনে করেন টেবিল এ ইউনিয়ন টেবিল বি দিলাম। এখন টেবিল এ আর টেবিল বি এই দুইটার সমস্ত রেকর্ড আমাকে দেখাবে একটার পর একটা, এটা হলো ইউনিয়নের কাজ। মনে করেন
আমার টেবিল এতে আছে মনে করেন 1 2 3 বুঝছেন, আর টেবিল বিতে আছে মনে করেন আমার 2 3 4, ঠিক আছে, 2 3 4 এটা আছে। এখন আমি যদি এখানে যে টেবিল এ ইউনিয়ন টেবিল দেই, তাহলে আমার যেটা আনসারটা দেখাবে সেটা হলো 1 2 3 4, এটা বুঝছেন। দেখেন এখানে 1 আছে, 1 2 3, দেখেন 1 2 3, খেয়াল করেন 1 2 3 না 1 2, এটা চিন্তা করেন টেবিল এ এর সবগুলো দেখালো, টেবিল এ সবগুলো 1 2 3। তারপরে টেবিল বি এর সবগুলো দেখাবে, টেবিল বি কি আছে 2 3 4, খেয়াল করছেন জিনিসটা, এটা হলো ইউনিয়নের কাজ। টেবিল এ, হ্যাঁ একটু বড় কইরা দেখবেন না? ও হ্যাঁ, ওকে ওকে, I think 12 is fine. Oh হ্যাঁ, ভালো। ঠিক আছে, ওকে। দেখেন আমার টেবিল এ একটা, আর একটা হলো টেবিল বি, ঠিক আছে। টেবিল বি আমি এটারে করলাম কি ইউনিয়ন করি, ঠিক আছে, ইউনিয়ন। এখন টেবিল এর রেকর্ড হলো 1 2 3, আর এটা হলো 2 3 4। এই ইউনিয়নের কাজ হলো দুই টেবিলের সমস্ত কিছু দেখানো। তাহলে টেবিল এর কি, টেবিল এর মধ্যে আছে 1 2 3 দেখাবে, আবার টেবিল বি আছে 2 3 4 দেখাবে, এটা দেখাবে। কিন্তু এইখানে একটা জিনিস শুধু জানেন, কোন জিনিস যদি ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট বুঝছেন, কোন জিনিস যদি ডুপ্লিকেট থাকে তাহলে এটা দেখাবে না, দুইবার দেখাবে না, একবার দেখাবে। মনে করে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটা দুইটা মুছে যাবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা মুছে যাবে। জিনিসটা বুঝছেন, মানে এই দুই টেবিলের কিন্তু সবকিছু দেখাবে। দেখেন 1 2 3 1 2 3, আবার এখানে আছে 2 3 4, এখানে 2 3 4, খেয়াল করছেন, মানে দুই টেবিলেরই সবকিছু আপনারা দেখাইলো বেসিক্যালি, কিন্তু কোনো কিছু ডুপ্লিকেট দেখাবে না। এই জিনিসটা বুঝছেন? জি ম্যাম। এটা হলো ইউনিয়নের কাজ, ইউনিয়ন। আর যদি ইউনিয়ন অল হয়, ইউনিয়ন অল, এই যে এই 2 নাম্বারটা, এই যে এটা ইউনিয়ন অল যদি হয়, তখন আপনার দেখাবে এই ডুপ্লিকেট সহ দেখাবে, ডুপ্লিকেটটা ডুপ্লিকেট দেখাবে। কথাটা বুঝছেন? এই যে এরকম দেখাবে। তাহলে ইউনিয়ন আর ইউনিয়ন অল এর মধ্যে পার্থক্য কিন্তু একটাই, ইউনিয়ন যদি থাকে, শুধু ইউনিয়ন থাকে, তাহলে ডুপ্লিকেট দেখাবে না, আর ইউনিয়ন অল থাকলে ডুপ্লিকেট ডাটাও দেখাবে। ক্লিয়ার? এইটা হলো দুটোর মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব ইন্টারভিউতে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিয়ন এন্ড ইউনিয়ন অল। Union হলো is going to show the data from all the tables, but it's not going to display duplicate record, and union all is going to show duplicate record. ঠিক আছে, if there is duplicate. Clear? জি। আর একটা হলো intersect. Intersect, ঠিক আছে, এই যে intersectটা কি, intersectটা হলো ইন্টারসেক্টটা হলো এই দুটার মধ্যে কমন গুলা শুধু দেখাবে, আনকমনটা দেখাবে না। 1 আছে এখানে, এটার মধ্যে 1 আছে না, তাহলে 1 দেখাবে না। 2 আছে এখানে, 2 আছে, 2 দেখাবে। 3 আছে এখানে, 3 আছে, 3 দেখাবে। 2 তো চলে গেল, 3 দেখালো। 4 এখানে আছে, 4 আছে নাই, তাহলে এই যে দেখেন এইটা দেখা করেন আপনার কমন কি আছে এখানে, 2 আর 3 কিন্তু কমন, তাই না? এই 2 3 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 2 3 এটার মধ্যে আছে, কিন্তু 1 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নেই। তাহলে ইন্টারসেক্ট যদি দেই, তাহলে এই দুই টেবিলের মধ্যে শুধু কমনটা আমাদের দেখাবে। এটা হলো ইন্টারসেক্টের কাজ, ঠিক আছে। আর একটা হলো মাইনাস, মাইনাস। মাইনাসটা হইলো টেবিল এটার মধ্যে আপনার দেখেন টেবিল এ মাইনাস টেবিল বি, মানে এই এটার মধ্যে যেগুলো এটার মধ্যে আছে ওগুলা বাদ দিয়ে দেখাবে। এখন দেখেন টেবিল এ তে আছে 1 2 3, টেবিল বি তে আছে 2 3 4, রাইট? এখন আপনার এটা যেটার মধ্যে এটা অলরেডি আছে এই টেবিল বি এর মধ্যে, ওইটা এখান থেকে বাদ দিবেন আপনি। মনে করেন 2 এখানে আছে, রাইট? খেয়াল করে জিনিসটা, 2 এইখানে এখানে আছে, তাহলে 2টা আপনি এখান থেকে বাদ দেন। 3 এখানে আছে, 3টা বাদ দেন। 4 এখানে আছে না, এখানে নাই, তাহলে শুধু দেখাবে এখানে 1 দেখাবে, আর রেজাল্ট আসবে শুধু 1।
এখন আমি আবার আপনারে 1 2 3 জিনিসটা খেয়াল করেন। আমার এই যে টেবিলে এইটা টেবিল কি বললাম, টেবিল এ মাইনাস টেবিল বি, মানে টেবিলের বিটা আমি মাইনাস করব এটা থেকে। খেয়াল করেন, টেবিল বিটা আমি মাইনাস করব এটা থেকে, রাইট? তো বিটা মাইনাস করি, মাইনাস মানে কি বাদ দেওয়া এখানে, ঠিক আছে? এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এখানে 2 আছে, হ্যাঁ আছে, তাহলে এটা বাদ, দুইটা বাদ হয়ে যাবে, রাইট? দুইটা বাদ হয়ে গেল। 3 এখানে আছে, 3 এখানে আছে, তাহলে তিনটাও বাদ হয়ে যাবে, সরি, তিনটা বাদ হয়ে যাবে। 4 এখানে আছে, 4 এখানে, তাহলে 4 কিছু নাই, তাহলে বাদ হবে কি 2 and 3 বাদ হবে। তাহলে এখান থেকে 2 and 3 বাদ দেন, তাহলে 2 and 3 বাদ দিলে থাকে কি 1। তাহলে আপনার রেজাল্ট হলো এখানে 1। আমি যদি লিখি এখানে টেবিল এ মাইনাস টেবিল বি, তাহলে আমার রেজাল্ট আসবে 1। আপনার জিনিসটা বুঝতে পারছেন? জি হ্যাঁ, নাকি কোনো কনফিউশন আছে? জি না মামা, কনফিউশন নাই। হ্যাঁ, আপনি আমি আজকে এইটাই করাবো শুধু, কিন্তু আপনি ডাটাবেসটা কি আজকে ঠিক করতে পারবেন? আজকে ঠিক করতে পারবো কিনা আজকে না, সরি, না আজকে না, সরি বলবো, কালকের মধ্যে, দিনের মধ্যে। জি জি পারবো। যদি পারেন তাহলে আমি কালকে কাজ থেকে আসা, আমি যদি আর্লি আসতে পারি আমি আপনাকে টেক্সট করবো না, যদি আর্লি আসতে পারি তাহলে কালকে দরকার হয় আধা ঘন্টার জন্য বসবো না, তাহলে এই প্র্যাকটিক্যাল গুলো আমি আপনাকে দেখাই দেবো একটু, মানে কুইরি কইরা, এটা বুঝছেন? ওকে জি তাহলে আমি মানে কুইরি করব, তাহলে আপনি জিনিসগুলো দেখতে পারবেন আর কি, তাহলে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। কিন্তু এই 4টা জিনিস আমি আপনার কিন্তু স্লাইডে আরো অনেক ইনফরমেশন আছে, বুঝছেন? স্লাইডের মধ্যে যে দেখেন, যদি এখানে আপনার অনেক কিছু লেখা আছে, কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে, আমি খুব ডিটেলস লিখছি এখানে কিছু ইনফরমেশন, বুঝছেন? এইগুলো একটু পড়বেন। এই যে ইন্টারসেক্টর দেখছেন, এগুলা কিন্তু সব মাইনাস, ওয়ার্ডস দ্যাট মিন, কিছু ডেফিনেশন সবকিছু আছে, এগুলো আপনি পড়লে আপনার আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে। তারপরে আমি আপনার তাহলে দেখাবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে? জি মামা। তাহলে আপনি কয়টার দিকে সরি মামা, কালকে কয়টার দিকে আপনি, আমি যদি ঠিক করতে পারি কয়টার দিকে আপনি আমার দেখাইতে আসলে পারবেন? আমি আপনাকে টেক্সট করবো বিকালের, মনে করেন 4টা 5টা আগে টেক্সট করতে পারবো না, আমি যদি আর্লি মেক করতে পারি। কালকে আমার আবার একটু ইয়াতে যাওয়া আছে, আমার ওই গাড়ির ইমিশন ইয়ে করতে হবে, লাইসেন্স প্লেট এক্সপায়ার হয়ে গেছে, বুঝছেন? এক্সপায়ার হয়েছে মানে কি, লাইসেন্স প্লেট গাড়ি কিনছে তো লাইসেন্স প্লেটই দেয় নাই, টেম্পোরারি দিছে, টেম্পোরারি এক্সপায়ার হয়ে গেছে, ইমিশন না দিলে দিবে না। তো কালকে মামুনের সাথে আমার যাওয়ার কথা, বুঝছেন? কালকে যদি আমি আর্লি মেক করতে পারি, আমি মনে করেন আপনারে 5টার, আমাদের টাইম আর কি, আমাদের টাইম 5টার মধ্যে আমি আপনার টেক্সট করবো। যদি আমি ইয়ে করি 5টার মধ্যে যদি টেক্সট করতে না করি, তাহলে বুঝবেন যে আর বসতে পারবো না, বুঝছেন? মানে আমি বাট আপনি ঠিক করে রাখেন, আপনার ডাটাবেসটা আপনি ঠিক করে রাখেন, তাহলে অ্যাটলিস্ট আপনি প্র্যাকটিস করতে পারবেন, কারণ এইখানে কিন্তু ভালো ইনফরমেশন দেয়া আছে, বুঝছেন? এই যে ইয়ার মধ্যে, আমার স্লাইডের মধ্যে আপনি নিজে কিছু প্র্যাকটিস করতে পারবেন অ্যাটলিস্ট, ওকে বুঝছেন? তাহলে আমি আজকে এই পর্যন্তই, দেখি ইনশাল্লাহ যদি হয় কালকে আবার বসবো না, হ্যাঁ? আর যদি না হয় তাহলে আবার মানে উইকডেজ আমি একদিন আমি আপনার সময় দিব না, কারণ অনেকদিন আমাদের গ্যাপ হয়েছে, তো এখন ডাটাবেসটাই বাকি আছে, আমি চাই না যে লং করতে। কালকে না হলেও হয়তো পরশু বা তারপরে মানে উইকডেজ আমি আপনারা আবার সময় দিব, এটা বুঝছেন? মানে নেক্সট সানডের আগে আমি অ্যাটলিস্ট আপনারা একদিন আবার বসবো, ওকে বাবা, ঠিক আছে? ওকে কোনো অসুবিধা নেই। জি ওকে বাবা।